হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি এইচসিএফ এবং এলসিএম এর খুব একটা ইম্পর্টেন্ট রুল আমি লিখে নিয়েছি। যে রুলের সাহায্যে আমি কিছু অঙ্ক তোমার সাথে করব। দেখে নাও, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এক্স ওয়াই জেড দ্বারা যদি ভাগ করা হয়, তা ভাগ করা হলে ভাগশেষ দেখো এ থাকবে। যখন এক্স দিয়ে ভাগ করা হবে সংখ্যাটাকে তখন ভাগশেষ কি থাকবে এ। যখন ওয়াই দিয়ে ভাগ করা হবে তখন আমাদের বি থাকবে ভাগশেষ। আর জেড দিয়ে ভাগ করা হলে তখন যদি সি হয় ভাগশেষ। এবং দেওয়া আছে এক্স মাইনাস এ সমান ওয়ান মাইনাস ওয়াই মাইনাস বি সমান জেড মাইনাস সি এর ভ্যালু দেওয়া আছে কে। তাহলে সেই সংখ্যাটি হবে আমাদের এক্স ওয়াই এবং জেড এর লসাগু মাইনাস কে। এই রুলটা তোমরা দেখে নাও, এই রুলের সাহায্যে আমি কিছু অঙ্ক করছি। ঠিক আছে, আমি অঙ্ক টুকছি। ঠিক আছে, দেখে নাও। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 18 এবং 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5, 8 এবং 14 থাকবে। ঠিক আছে, ওকে। দেখো এখানে কোয়েশ্চেনটা আমি করে নিয়েছি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 18 এবং 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে কি থাকবে? 5 থাকবে, 8 থাকবে এবং 14 থাকবে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা কিভাবে বের করবো? এই রুল যেটা লিখেছি সেইভাবে। তাহলে আমরা কি করবো? 15, 18 এবং 24 এর কি করবো? লসাগু করবো। আবার দেখে নাও, এখানে 15 মাইনাস 5 কত হয়? 10 হয়। 18 মাইনাস 8 10 হয় এবং 24 মাইনাস 14 কি হয়? 10 হয়। মনে রাখবে এই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এবং যে ভাগশেষগুলো দেওয়া থাকবে তাদের তাদের বিয়োগফল কি হবে? সমান হবে। ঠিক আছে, তো এইখানে সমান আছে, এখানেও দেখো কত আছে? 10 আছে। তাহলে আমরা করছি। তাহলে প্রথমে কি 15, 18, 24 এর কি করবো? আমরা এলসিএম বের করবো। তাহলে এলসিএম বের করার নিয়ম তোমাদের তো আগে শিখিয়েছি আগের ক্লাসে। 15, 18, 24 এখানে যদি ভাগ করা হয়, দেখে নাও। যদি আমাদের 3 দিয়ে ভাগ করা হয়, 3 দিয়ে 3 5 15, 3 6 18, 3 8 24। আর 2 দিয়ে দেখো, 2 3 6, 2 4 8। 8 যাবে? 8 যাবে না। তাহলে এলসিএম কত হচ্ছে আমাদের? এলসিএম হবে আমাদের 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 4। ঠিক আছে, 3 দুগুণে 6, 6 30, 30 3 90, 90 4 360। তাহলে আমাদের এলসিএম কত হলো? 360। তাহলে সংখ্যাটি কত হবে? অতএব সংখ্যাটি হবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? এদের এলসিএম 360। 360 থেকে আমরা কি বিয়োগ করব? মাইনাস, দেখো এদের যে বিয়োগফলটা কত হচ্ছে? 10 হচ্ছে। 18 থেকে 8 বিয়োগ করলে 10, 15 থেকে 5 বিয়োগ করলে 10, 24 থেকে 14 বিয়োগ করলে কি হয়? 10। তাহলে আমরা 10 বিয়োগ করে দেবো। তাহলে সংখ্যাটি কি হবে? 350। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এখানে দেখো কে এর ভ্যালু কি দিয়েছে, এখানে আমাদের কে এর ভ্যালু 10। ঠিক আছে, কারণ যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এবং ভাগশেষ গুলো দেখা যাবে যথাক্রমে তাদের অন্তর দেখো 10 আসছে প্রত্যেক ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। তাহলে আরেকটা অঙ্ক আমরা দেখে নিচ্ছি। দেখো 350 কে যদি তুমি ভাগ করো, তুমি এই সংখ্যাটা যদি বলা, তোমরা যদি চাও তো চেক করে নিতে পারো। ঠিক আছে, 15 দিয়ে যদি ভাগ করে, এখানে 15 দুগুণে 30, 15 তিনে 35, 5 ভাগশেষ থাকছে। 18 দিয়েও যদি ভাগ করে একে 8 ভাগশেষ থাকবে এবং 24 দিয়ে যদি ভাগ করো ভাগশেষ কত থাকবে? 14 থাকবে। ঠিক আছে, আশা করি বুঝলে এটা। এবার আমরা আরো আরেকটা অঙ্ক আমরা দেখে নিচ্ছি। দেখো, সংখ্যাগুলো জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, কোশ্চেনটা সেম থাকবে, সংখ্যাগুলো আমাদের চেঞ্জ হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে করে নাও তুমি 22 করে নাও, 32 করে নাও এবং 42 করে নাও। এরা ভাগ করলে এখানে করো 12 করো,
22 করো এবং 32 ভাগশেষ দেখো তাহলে আমাদের এদের এদের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা আমাদের সেম থাকবে। দেখো 32 থেকে 22 বিয়োগ করলে কি হতো, 10 হয়। 22 থেকে 12 বিয়োগ করলে 10 হয়। 42 থেকে 32 যদি বিয়োগ করি 10 হয়। তাহলে কে এর ভ্যালু আমাদের 10 থাকছে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, 22, 32, 42 এর কি করবো, এলসিএম বের করবো আমরা প্রথমে। তাহলে আমরা যদি এলসিএম বের করি 22, 32, 42 এর যে এলসিএম বের 2 দিয়ে যেতে, 2 11 22, 2 16 32 আর 2 21 42 আর যাবে দেখো। আর আশা করি মিনিমাম দুটো সংখ্যা আর কোনো সংখ্যা দিয়ে আমাদের যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের এর গুণফলটা হবে আমাদের কি এলসিএম। তাহলে এলসিএম আমাদের কি হবে এখানে 2 গুণিত 11 গুণিত 16 গুণিত 21। ঠিক আছে, 2 11 22, 22 21 গুণ করলে কত হয়, 22 21 আমি রাফে করে নিচ্ছি। 22 কে যদি 21 দিয়ে গুণ করা হয় 22 44, 2 6 4 462, 462, 462 কে যদি 16 দিয়ে গুণ করা হয় কত হবে দেখো, 16 দুগুণে 32, 2 হাতে 3, 16 6 96, 96 3 99, 9 হাতে 9, 16 4 64, 64 আর 9 73। তাহলে আমাদের এলসিএম কত হচ্ছে 7392। তাহলে সংখ্যাটি কি হবে, তাহলে সংখ্যাটি হবে তাদের এলসিএম 7392 মাইনাস কত 10, কে এর ভ্যালু আমরা কি পেয়েছি 10। তাহলে 7382 আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে, এবার দেখো এবার কি ধরনের দেওয়া থাকবে তোমাদের। এখানে দেওয়া থাকবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 22, 32, 42 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 12 এবং 22 এবং 32 থাকবে। এছাড়াও কি বলা হয় যে সেই সংখ্যাটি 13 গুণিতক হবে, অর্থাৎ 13 দিয়ে বিভাজ্য হবে বা 31 দ্বারা বিভাজ্য হবে। এরকম ধরনের কোয়েশ্চেন থাকলে তখন তোমরা কিভাবে করবে সেগুলো আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, ওকে। আশা করি তোমরা এবং ম্যাথ গেল বুঝে নিয়েছো। এই ধরনের যদি তোমাদের ম্যাথ আছে তাহলে তোমরা অবশ্যই করতে পারবে। ঠিক আছে, এবার আমরা এ ধরনের কি দেওয়া থাকবে সেই সংখ্যাটি হবে এখানে একটা এক্সট্রা থাকবে, যে এটা থাকবে কিন্তু আবার বলা হবে যে এই সংখ্যাটি 13 দিয়ে বিভাজ্য বা 32 দিয়ে 31 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, বা 13 দিয়ে বিভাজ্য, 15 দিয়ে বিভাজ্য, এভাবে তোমাদের থাকতে পারে। ঠিক আছে, আমরা ওই কোয়েশ্চেনটা আমরা লিখে নিচ্ছি এবং সলভ করছি তোমাদের সামনে, দেখে নাও। দেখো এছাড়াও তোমাদের কিভাবে কোয়েশ্চেন দিতে পারে দেখে নাও। এখানে দেওয়া আছে 23 এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো, যাকে 18, 21, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 10, 7, 10 এবং 13 থাকবে। ঠিক আছে, এখানে দেখানো যদি আমাদের এটা দেওয়া না থাকতো, 23 এর ক্ষুদ্রতম গুণিতকটি না দেওয়া থাকতো, সিম্পল যদি দেওয়া থাকতো, তখন আমরা কি করেছি 18, 21, 24 এর আমরা কি করলাম লসাগু করেছি এবং এদের যে ডিফারেন্স তাদের ডিফারেন্সটা আমরা বিয়োগ করে বের করেছি যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে। এইখানে দেখো কি করতে হবে, তাহলে আমাদের প্রথমে 18, 21 এবং 24 এর প্রথমে কি করবো লসাগু করবো, দেখে নাও। 18, 21 আর 24 এর আমরা কি করবো লসাগু করবো। ঠিক আছে, 2 দিকে 2 9 8 18, 2 12 24, 3 দিয়ে যাবে দেখে নাও, 3 তারিখা 9, 3 7 21, 3 4 12 আর যাবে না। ঠিক আছে, তাহলে এলসিএম দেখো কত হচ্ছে আমাদের, এলসিএম কত হচ্ছে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 7 গুণিত 4, 2 3 6, 6 3 18, 18 4 72, 72 7, 7 2 14 4 হাতে 7 7 49, 50 504। ঠিক আছে, আমাদের এলসিএম কত হলো 504। এখানে দেখো কি করতে হবে, তাহলে আমাদের এখানে বলতো সংখ্যাটি হবে, অতএব সংখ্যাটি হবে কত বলতো, 23 এর গুণিতক যেহেতু বলেছে সংখ্যাটি হবে, আমরা ধরে নিলাম 504 পি ধরে নাও মাইনাস এদের ডিফারেন্স কত আছে 11, সংখ্যাটি হবে এটা ধরে নিচ্ছি, এটা পি 504 পি মাইনাস 11 সংখ্যাটি হবে। কারণ আমাদের এখানে 23 এর গুণিতক বলেছে, অর্থাৎ 23 দ্বারা এই সংখ্যাটি ভাগ করা যাবে। 23 দিয়ে যদি এই সংখ্যাটি ভাগ করা হয় তাহলে 504 কে আমরা কিভাবে লিখতে পারি দেখো, 504 কে যদি আমরা 23 দিয়ে ভাগ করি
তো 23 দুগুণে 46, 46, এখানে 4, 23 একে 23, কত পড়ে থাকলো অবশিষ্ট 21। তাহলে আমরা এই সংখ্যাটিকে আমরা কি লিখতে পারি দেখো, 504 কি আছে, তাহলে এই সংখ্যাটা লিখতে পারি 23 গুণিত 21 প্লাস 21 লিখতে পারি ইন্টু কে মাইনাস 11। এটা বুঝেছো? ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখে নিয়েছি 23 গুণিত 21 প্লাস 21 গুণিত কে মাইনাস 11। তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি আমি, ঠিক আছে, একদম ডিটেলসে বোঝাচ্ছি, ঠিক আছে, তোমরা বুঝে নাও ভালো করে ব্যাপারটা। 23 গুণিত 21 এটা তো 23 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, এই সংখ্যাটাকে তো 23 দ্বারা ভাগ করা যাবে বলো, তাহলে আমাদের পড়ে থাকবে কি 21 কে মাইনাস 11, 21 কে, সরি কে নয়, এখানে পি ধরেছি, এখানে পি করে নেবে তোমরা, 21 পি মাইনাস 11। ঠিক আছে, এই সংখ্যাটা যদি আমাদের 23 দিয়ে ভাগ করা যায়, তাহলে সমস্ত সংখ্যাটা 23 দিয়ে ভাগ করা যায়। এখানে দেখো আমরা কিভাবে বের করবো, পি এর ভ্যালু 1 ধরবো, 2 ধরবো, 3 ধরবো, 4 ধরবো, এভাবে দেখবো কোথায় আমাদের 23 দ্বারা ভাগ করা যাচ্ছে। যদি আমাদের 1 হয়, দেখো এখানে যদি 1 হয়, পি এর ভ্যালু 21 গুণিত 1, 21 মাইনাস 11, 10 ভাগ করা যাবে না 23 দিয়ে। 2 দিয়ে দেখো 42 মাইনাস 11 কত হচ্ছে, 31 হচ্ছে, এটাও ভাগ করা যাবে না। আবার 3 দিয়ে 63 মাইনাস 11 কত হয়, 52 হয়, এটিও আমাদের 23 দ্বারা ভাগ করা যাবে না। 4 দিয়ে দেখো 84 মাইনাস 11 73, এটাও আমাদের 23 দ্বারা ভাগ করে। 5 যদি হয় 105 মাইনাস 11, 105 মাইনাস 11 কত হয়, 94, এটাও আমাদের ভাগ করা যাবে না। আবার যদি 6 দিয়ে দেখো, যদি আমাদের পি এর ভ্যালু দেখো 6, এখানে দেখো পি সমান যদি 6 হয়, তাহলে দেখো 6 কে 6, 6 দুগুণে 12 মাইনাস 11 সমান 115। তাহলে এই 115কে 23 দিয়ে তো ভাগ করা যাবে বলো, এই 115টাকে 23 দিয়ে ভাগ করা যাবে। তাহলে পি এর ভ্যালু যদি আমাদের 6 হয়, তাহলে এই সংখ্যাটি আমাদের 23 দ্বারা ভাগ করা যাবে। তাহলে সংখ্যাটি কি হবে, এখান থেকে দেখো সংখ্যাটি কি হবে, সংখ্যাটা তো ধরে নিয়েছি কত, 504 পি মাইনাস 11, তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি ডাইরেক্ট আমরা করছি, তাহলে পি এর ভ্যালু আমাদের কত পেয়েছি 6, তাহলে 504 গুণিত 6 মাইনাস 11, সংখ্যাটি এটাই হবে। তাহলে যদি আমরা বিয়োগ করি কত হবে, 3024 মাইনাস 11 সমান হবে আমাদের 3000 কত 13, আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো, আবার তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, প্রথমে এলসিএম করে নেবো, আর তখন তোমরা সংখ্যাটি ধরে নেবো, সংখ্যাটি হবে 504 পি মাইনাস 11। তোমাদের এখানে ভেঙে দিয়েছি, ভেঙে আমি লিখেছি, ঠিক আছে, এখানে তোমরা ডাইরেক্ট 21 পি মাইনাস 11 করতে পারতে, ঠিক আছে, কারণ 23 গুণিত 21 প্লাস 21 হচ্ছে আমাদের 504, তো 504কে আমরা এইভাবে লিখেছি। তাহলে 23 গুণিত 21, এই সংখ্যাটি তো আমাদের 23 দিয়ে বিভাজ্য, তাহলে 21 পি মাইনাস 11 এই সংখ্যাটি যদি আমাদের 23 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটি আমাদের 23 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, এভাবে তোমাদের যদি কোয়েশ্চেন আসে তাহলে তোমরা অবশ্যই করো। আরেকটা আমি এ ধরনের কোয়েশ্চেন করে দেখে নিচ্ছি, ওকে। আরেকটা তোমাদের সিমিলার ম্যাথে আমি নিয়েছি, কিন্তু এখানে সংখ্যাগুলো শুধু চেঞ্জ করেছে। কি বলেছে, 31-এর গুণিতক বলেছে এবার। তাহলে আমরা কি করবো, 15, 24 এবং 32-এর কি করবো, এলসিএম বের করবো। ঠিক আছে, 15, 24 এবং 32 যদি এলসিএম করি, দেখে নাও কি হবে। 2 দিয়ে ধরো, 2 × 24, 2 × 32, ওকে। 3 দিয়ে দেখো, 3 × 5 = 15 হবে, 3 × 4 = 12 হবে, আর 16। ডাইরেক্ট আমরা 4 দিয়েও করতে পারো, 4 দিয়ে করে নিচ্ছি, ঠিক আছে, ডাইরেক্ট 4 × 1 = 4, 4 × 4 = 16, আর যাবে না। ঠিক আছে, তাহলে এলসিএম কত হচ্ছে দেখো, 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 4, দেখে নাও। 5 × 4 = 20, 20 × 4 = 80, 80 আর 6, 80 6 কত, 6 8 48, তাই তো। এখানে দেখো 2 গুণিত 3, 6, 6 × 4 = 24, 24 × 5 = 120, 120 আর 4 480, আমাদের এলসিএম কত হলো, 480। তাহলে আমাদের সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে, ডাইরেক্ট করে নিচ্ছি আমরা, সংখ্যাটি কত হবে, 480 পি মাইনাস, তো এখানে দেখো এদের ডিফারেন্স কত আছে, 15 থেকে 2 বিয়োগ করলে 13 হয়, 24 এ 11 বিয়োগ করলে কি হয়, 13 হয়, এবং 32 থেকে যদি 19 আমি বিয়োগ করি কত হচ্ছে,
13 হচ্ছে, তাহলে আমাদের এখানে 13 বিয়োগ করবো। আশা করি বুঝি সংখ্যাটা আমরা ধরে নিয়েছি এটা হবে। তাহলে এখানে যেভাবে করলাম, তার সংখ্যাটিকে আমাদের কত দিয়ে 31 দিয়ে বিভাজ্য, তাহলে 480কে আমরা কি করতে পারি তোমাদের একদম ভালোভাবে বলে দিচ্ছি। 480কে যদি 31 দিয়ে ভাগ করে দেয়, 31 একে 31, 7, 170, 5 দিয়ে 5 একে 5, 5 3 15, তাহলে কত অবশিষ্ট থাকছে 15 ভাগ। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি লিখতে পারি, 31 গুণিত 15 প্লাস 15 টি মাইনাস 13। বলো, বুঝেছো? এইখানে দেখো, এই সংখ্যাটা সম্পূর্ণভাবে 31 দ্বারা ভাগ করা যাবে, তাহলে যদি আমাদের এই সংখ্যাটা যদি সম্পূর্ণ ভাগ করে, তাহলে আমাদের কি পড়ে থাকে 15 পি মাইনাস 13। এই সংখ্যাটা যদি আমাদের ভাগ করা যায় 31 দিয়ে, তাহলে আমরা বলবো এই পুরো সংখ্যাটা 31 দিয়ে বিভাজ্য। তাহলে সেম আমরা যদি এখানে এক ধরি, এইভাবে আমরা দেখতে হবে, কোনো উপায় নেই, ঠিক আছে? তোমাদের পি এর ভ্যালু বের করার জন্য আমাদের 1 2 3 এইভাবে আমাদের চেক করে দেখতে হবে। দেখো, যদি পি এর ভ্যালু আমাদের কত ধরি, 2 ধরি, 1 দিয়ে তো হবে না, 2 দিয়ে 30, 30 মাইনাস 13 কত হয়, এটাও হবে না। 3 দিয়ে যদি 3 দিয়ে ধরি 45, 45 মাইনাস 13, তাও হচ্ছে না। 45 মাইনাস 13 হয়ে যাচ্ছে কত, 32 হয়ে যাচ্ছে নাকি, হবে না। এবার 4 দিয়ে যদি ধরি আমরা, 15 60, 60 মাইনাস 13, 60 মাইনাস 13 যদি করি কত হচ্ছে, 3 7 10 7 1 2 4, এটাও হচ্ছে না। এটা যদি 5 ধরি, 75 মাইনাস 13, 75 মাইনাস 13, 2 6, এইখানে দেখো মিলে যাচ্ছে। 62 আমাদের সম্পূর্ণভাবে 31 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে যদি পি এর মান কি হয়, পি সমান যদি আমাদের কি হয়, এখানে পি যদি আমাদের কত হয়, 5 হয়, তাহলে দেখো মিলে যাচ্ছে। 15 ইন্টু 5 মাইনাস 13, তো 75 মাইনাস 13 সমান কত হচ্ছে, 62। এই 62 আমাদের কি 31 দ্বারা ভাগ করা যাবে। তাহলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি কত হবে, দেখো এইখান থেকে সংখ্যাটি কত হবে দেখে নাও। তাহলে সংখ্যাটি হবে 480 গুণিত পি এর ভ্যালু কি ধরেছি 5 মাইনাস 13, এটি হবে আমাদের অ্যান্সার। 5 0 0, 5 8 40, 0 হাতে 4, 5 4 20, 4 24 মাইনাস 13 কত হবে, 2387 আমাদের সংখ্যাটি হবে। আশা করি তোমরা বুঝেছো, ঠিক আছে? এই দু ধরনের আমরা ম্যাথ আমরা শিখলাম, খুব ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের সিজিএলে সম্ভবত এসএসসি তে দেয়, রেলওয়ে দেওয়ার চান্স থাকবে। কেমন লাগলো ক্লাস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা ম্যাথগুলো অবশ্যই যদি দেখো ভিডিওটা, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমার ক্লাস দেখবে তোমার পুরো বেসিক ভাবে তোমাদের শেখাচ্ছি, আর পরবর্তী সময় আমি তোমাদের বেসিক ভাবে শেখাবো, আর এমন শর্ট ট্রিক্সও অবশ্যই তোমাদের দেবো, যেগুলো শর্ট অ্যাপ্রোচ কিভাবে হচ্ছে আমি অবশ্যই জানাবো। বাই, ভালো থেকো।